গতকাল মা দিবস গিয়েছে। অনেকেই অনেক কিছু লিখে পোস্ট দিয়েছে, আমিও দিয়েছি। কিন্তু যাই লিখি না কেন, মাকে নিয়ে কিছু লিখে কি শেষ করা যায়? মা হলো এমন একজন মানুষ যে তার সন্তানের সব অবস্থায় পাশে থাকে। মা তার সন্তানকে খুব ভালোবাসে। কোনো সন্তান অসুস্থ হলেও তাকে সে ছেড়ে দেয় না। মা তার সন্তানের জন্য সবসময় দোয়া করে, সব বিপদে পাশে থাকে। মেয়েদের সবথেকে কঠিন সময় হলো তার নিজের মা হওয়াটা। আমি যখন মা হলাম তখন সিজারে আমার বাচ্চা হলো। আমার মা আমার পাশে সবসময় ছিল। ৩ জন মানুষ আমার আর আমার সন্তানের পাশ থেকে এক মুহূর্তের জন্যও সরেনি। আমার মা, বাবা আর আমার হাজবেন্ড। এই ৩ জন মানুষ যেন সেই সময় আমার কষ্টগুলো ভাগ করে নিয়েছিল। এক মুহূর্তের জন্য তারা আমার কাছ ছাড়া হয়নি। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখি আমার মা আমার পাশে বসে আছে আমার বাচ্চাকে নিয়ে। আমার বাচ্চাকে তখন আমাকে দেখালো। আমার বাচ্চার মুখ দেখে মনে হলো সমস্ত কষ্ট দূর হয়ে গেল। পেটে ৭টা চামড়া কাটার যে যন্ত্রণা, জ্বালা সব যেন ওই মুখ দেখার কারণে শীতল হয়ে গিয়েছিল। আমার মা আমার বাচ্চার সব কিছু করেছে, আর আমার জন্যও। ওই কঠিন সময়টা আমার মনে হয় সব মেয়েরাই মাকেই সবচেয়ে কাছে পেয়েছে। সারাদিন আমার আর আমার সন্তানের যা যা লাগবে সবটা করেছে আমার মা। রাতে ফ্লোরে ঘুমিয়েছে আমার মা আর বাবা। আমার বাচ্চা একটু কেঁদে উঠলেই ছুটে এসেছে আমার মা বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার ঘুমিয়েছে। ঠিকমতো ঘুমাতেও পারেনি। আর আমার হাজবেন্ড ঘুমিয়েছিল হসপিটালের বেঞ্চে। আমার হাজবেন্ড আজ বেঁচে নেই, কিন্তু তার স্মৃতিগুলো সারা জীবন আমাকে বয়ে নিয়ে যেতে হবে। এখন আমিও মা, তাই সন্তানের জন্য সব কিছু করতে হয় আমাকে। কিন্তু আমার হৃদয়ে যে একটা ক্ষত আছে সেটা রয়ে যাবে সারা জীবন। আমাকেও বাঁচতে হবে আমার সন্তানের জন্য, তাদের ভালোর জন্য। আসলে বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না, আর বলেও শেষ করা যায় না। বেঁচে থাকুক সমস্ত বাবা মা, অনেক বছর সুস্থ থাকুক সমস্ত বাবা মারা। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা রইল। যে সমস্ত বাবা মা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমি সব শেষে একটি কথাই বলবো, লাভ ইউ বাবা মা। আর আমার হাজবেন্ডকে কোনো দিনও নিজের মনের কথাটা বলতে পারিনি, আর পারবও না কোনো দিন। আমাকে মৃত্যুর আগ পর্যন্ত এই কষ্টটা বয়ে বেড়াতে হবে। তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, তার সমস্ত গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।